নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। চলুন আজকে একটা মজাদার ব্রেকফাস্টের রেসিপি বানাবো। আমি এখানে একটা আলু আর একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এবার চলুন ক্যাপসিকাম আর আলুটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। আলুটা 2 টুকরো করে নিয়েছি আর ক্যাপসিকামটাকে ছুরি দিয়ে আমি 4 ভাগ করে নেব। এমনিতে দেখবেন বাচ্চারা বা অনেক বড়রাও ক্যাপসিকাম যদি মোটা মোটা করে রান্নায় দেবেন তো ওগুলো ফেলে দেয়। আর ক্যাপসিকামে তো প্রচুর পরিমাণে খাদ্যগুণ পুষ্টিগুণ আছে, তো সবুজ সবজি যে কোনোই খুবই উপকার, সবুজই বলুন হলুদই বলুন যাই হোক। তো এইভাবে বাচ্চাদেরকে যদি ব্রেকফাস্টে আপনারা বানিয়ে দেন, আমি যে রেসিপিটা তৈরি করব খুব হেলদি একটা রেসিপি। এবার চলুন আলু আর ক্যাপসিকামটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তো যেটা বলছিলাম যে খুব হেলদি একটা রেসিপি, আপনারা চাইলে এটা বাড়িতে ব্রেকফাস্টে সকালে বানিয়ে খেতে পারেন, আবার হাজব্যান্ডের টিফিনে, মেয়ের অফিসের লাঞ্চ বক্সে। এটা মানে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই পেট ভরা একটা রেসিপি, ভীষণ ভীষণ উপকারী হেলদি একটা রেসিপি। তো আলুটাকে ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি। মোটামুটি একটা যদি খাওয়া যায় একটাতেই পেট ভরে যাবে। এইভাবে আলু আর ক্যাপসিকাম গ্রেট করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, গ্রাইন্ডারে ছোট ছোট টুকরো করে, সেটাও করতে পারেন। আবার এখন তো অনেক রকম কাটিং মেশিন বেরিয়ে গেছে, সেই কাটিং মেশিনে দিয়েও টুকরো টুকরো করে ছোট ছোট করে একদম মিহি করে পেস্ট করে নিতে পারেন। এইভাবে পুরোটা আমি গ্রেট করতে থাকবো। প্রত্যেক দিনের সমস্যা, জলখাবারে কী দেওয়া যাবে, একঘেয়ে তো কোনো খাবার কেউ খেতে চায় না, বাচ্চারা বিশেষত। এক টিফিন যদি আপনি মানে বক্সে দিয়ে দেন, ওদের টিফিন বক্সে ডাব্বা খুলেই ওদের মুখ ভার হয়ে যায়। তো নিত্য নতুন চেষ্টা করা হয় যে কি করলে ভালো হবে। তো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার দেখুন আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি। আমি এখানে বড় টেবিল চামচের 4 চামচ 5 চামচ মতন সুজি নিয়ে নেব। এটাতে মোটামুটি 5টা তৈরি হয়ে যাবে আমি যে ব্রেকফাস্টটা বানাবো। দেখতে ধোসার মতন, কিন্তু ধোসা নয় এটা। আর দিয়ে দিচ্ছি টক দই। এবার ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এটাতে মোটামুটি 4 টেবিল চামচ বড় চামচের সুজি আর ওই 150 গ্রাম মতন টক দই দিয়েছি আমি এখানে। তো 5টা মোটামুটি ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে। এবার ভালো করে ব্যাটারটাকে আমি গুলে নিচ্ছি। তো রেস্টে আমি এটাকে আধা ঘন্টা রেখে দেব। যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা শুরু করে দেবেন, আর যদি একটু সময় থাকে তো তাহলে ঢাকা দিয়ে আধা ঘন্টা মোটামুটি রেখে দেবেন। এবার চলুন আমি কড়াই মানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু সাদা তেল। এবার দিয়ে দেবো সাদা জিরে বা গোটা জিরে, যেটা আমরা দিই সেটা ফোড়নের জন্য একটু দিয়ে দিলাম। ভীষণ সুন্দর মানে একটা ফ্লেভার আসবে। আর এই যে দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কুচি নিয়েছি। একটা পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। যদি বাচ্চারা খায় তো তখন সেক্ষেত্রে আপনারা একটা কাঁচা লঙ্কা দেবেন। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচিটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করছি। পেঁয়াজটাকে খুব বেশি ফ্রাই করার দরকার নেই, মোটামুটি হালকা ফ্রাই হলেই পেঁয়াজ আর ক্যাপসিকাম, এই আলু আর ক্যাপসিকাম যে গ্রেট করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। আর খুব সামান্য তেলে রান্নাটা হয়ে যায় এবং খুব হেলদি, ওই জন্যই বললাম আমি। এরপর আমি গ্রেট করে রাখা আলু আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। বাচ্চারা খুব মজা করে খাবে, বুঝতেও পারবে না যে এটা
ক্যাপসিকাম আছে এখানে। আর সবথেকে যেটা মজার, একটা সুন্দর চাইনিজ ফ্লেভার আছে, যেহেতু ক্যাপসিকাম দেওয়া আছে এতে, কাঁচা লঙ্কা সব মিলে না একটা খুব সুন্দর চাইনিজ ব্যাপার। আমার মেয়ে তো নাম দিয়ে দিয়েছে এটা খেয়ে, বলছে মা এটা চাইনিজ ধোসা। খুব ভালো লেগেছে আমার মেয়ের খেয়ে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বা বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, দিয়ে দিলাম মিষ্টি একটু, আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালার, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবার একটু টাইম ধরে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেবো এখানে। পেটও ভরে যাবে, আবার একটা হেলদি ব্রেকফাস্টও তৈরি হয়ে যাবে। আর যে জিনিসগুলো দিয়ে বানানো হচ্ছে মোটামুটি সবার বাড়িতেই এগুলো থেকেই থাকে, সুজি, টক দই আর ক্যাপসিকামও থাকে। এবার যে ব্যাটারটা আমি রেখেছিলাম আধা ঘন্টা রেস্টে, এবার ওর মধ্যে দিয়ে দিলাম নুন আর জল। এবার ব্যাটারটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা মোটামুটি খুব পাতলাও হবে না, মোটামুটি মিডিয়াম একটা ব্যাটার আমি তৈরি করে নেব। দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি তাওয়া বসিয়ে দেবো, বসিয়ে দিয়েছি। এবার অল্প একটু তেল আমি দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা আমি ঢেলে দেবো তাওয়ার মধ্যে। দু হাতা দিলাম, ছোট হাতার। এবার ভালো করে গোল করে একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখুন, এবারে ওপর থেকে একটু জাস্ট তেল সাইড থেকে একটু দিয়ে দিলাম, অল্প একটু। এবার যে পুরটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। এটাকে আপনারা ময়দা, আটা ছাড়া ভেজিটেবল রোলও বলতে পারেন। চাইলে এর মধ্যে একটু গাজরও দিতে পারেন গ্রেট করে, খারাপ লাগবে না। এবার উল্টে দেব। একটা পিঠ এইভাবে উল্টে উল্টে দেব আমি। দুটো পিঠকে ভালো করে আমি একটু সময় ধরে ভেজে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার ময়দা আটা ছাড়া ভেজিটেবল রোল। মেয়োনিজ আর সস দিয়ে পরিবেশন করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।